আরে এই ব্যাংকের অফিসার কোত্থেকে এলো? এই কথা বলে বাড়িওয়ালা হ্যান্ডেলটি টেনে দিতেই সাথে সাথে বাড়িটি পুরনো একটি মাটির ঘর হয়ে যেতে লাগে। আমি শুনেছি ওদের নাকি অনেক টাকা, ওর নাকি বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু যখনই আমরা টাকার জন্য আসি ওরা নাটক শুরু করে দেয়। বস, আজকে যে কোনো উপায়ে টাকা উদ্ধার করতেই হবে। অফিসারের সামনে তুই একেবারে নিরহ হয়ে গিয়ে দাঁড়াবি, যেমন দেখায় আমরা 10 দিন ধরে না খেয়ে আছি। আবে সালা, আর এই গড়িটা খোল না, এটা দেখলে আমরা ধরা খাবো, বুঝে ফেলবে যে আমাদের কাছে টাকা আছে। আর পকেটের টাকা সব রেখে এসেছিস তো? হ্যাঁ, পকেটের সব টাকা রেখে এসেছি। এবার তাহলে চল চল। সালাম অফিসার সাহেব, মনে হয় তোমরা খবর পেয়েছো যে আমরা আসছি। এবার বলো তোমরা টাকা কবে দেবে? তোমাদের বস্তিতে আসতে আসতে আমার জুতা ক্ষয় হয়ে গিয়েছে, এবার মেহেরবানি করে আমার লোনের টাকা ফেরত দাও। অফিসার সাহেব, গত 1 সপ্তাহ ধরে আমরা না খেয়ে আছি, আর আপনি বলছেন লোনের টাকা এখনই পরিশোধ করে দিতে, কিন্তু আমরা শুনেছি তোমাদের নাকি অনেক টাকা হয়েছে, তোমাদের বাড়িও নাকি ডুপ্লেক্স বানিয়ে ফেলেছো। আরে সাহেব, কোথাকার ডুপ্লেক্স? আমরা তো মাটির ঘরে থাকি, তোদেরকে বিশ্বাস করি না, চল আমাকে দেখা। এই যে দেখুন সাহেব। হ্যাঁ রে, এটা তো তরই পুরনো মাটির ঘরই। দেখ, তোকে দেখে আমার মায়া লাগছে, আমি তোকে 3 মাসের সময় দিচ্ছি। ভাই, সমস্যা কি হয়েছে? ও আচ্ছা, তাহলে ওটা তোমাদের ভাই। দেখেছেন বস, ওরা বলছে 1 সপ্তাহ ধরে খায় না, কিন্তু ওর ভাই 4-5 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরছে। হারামজাদা, তোকে বলেছিলামই আমরা গরিব মানুষ, কারো বাইক নিয়ে চালাস না, মালিক না করুক, কোনো লোকসান হয়ে গেলে কোত্থেকে বলে দিবি? ভাই, বাচ্চাদের উপর রাগ করবেন না, একটু শখ থাকেই। আমি 3 মাস পর আসবো, লোনের টাকা দিয়ে দিবেন।